ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলের পক্ষ থেকে কাকে কাকে মন্ত্রী করা হবে তা নিয়ে এখন চলছে আলোচনা। বিরোধী দলে থাকছে জামায়াত সহ 11 দলীয় জোটের এমপিরা। মঙ্গলবার এমপি ও নতুন মন্ত্রীদের শপথ। এরপর নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা সরকারি বাসভবনে উঠবেন। নতুন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সহ সমজাতীয় পদের ব্যক্তিদের জন্য 71টি সরকারি বাংলো ও বাসা রয়েছে। সেগুলো প্রস্তুতে তোড়জোড় চলছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বাসভবন প্রস্তুত করার কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে তিনি কোথায় উঠবেন তা এখনও জানে না গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর সাবেক বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করায় নতুন প্রধানমন্ত্রী বর্তমান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উঠবেন এমন কথাবার্তা শোনা গেলেও তা এখনও নিশ্চিত হয়নি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আবাসন পরিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্তরা এ বিষয়ে কিছু জানেন না। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী জানান, নতুন প্রধানমন্ত্রী কোন বাসায় উঠবেন তা এখনও আমাদের জানানো হয়নি। এজন্য প্রধানমন্ত্রীর বাসভবনের সংস্কার কাজ এখনও শুরু করা যায়নি। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে। তিনি সিদ্ধান্ত দেওয়ার পর বাসা সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ফরিদ আহমেদ, IBTV USA।